যে হিংসুকের হিংসা থেকে আমরা পরিত্রাণ চাই, আশ্রয় চাই, যখন সেই হিংসুক হিংসা করে। এখন হিংসা কি জিনিস, হিংসা কাকে বলে? হিংসা বলা হয় একজনের ভালো দেখলে আরেকজনের সহ্য হয় না। একজনের ভালো দেখলে আরেকজনের কি হয় না? সহ্য হয় না, জ্বলে। এটাকে বলা হয় হিংসা। ওর বেটা চাকরি পাইলে মোর বেটা পাইল না, ও এতুলো টাকা কামাই করছে মুই করে পাও না, দুইতলা বিল্ডিং দিল মুই দিবার পানু না। এই যে একজনের ভালো দেখলে যে আরেকজনের জ্বলে, আরেকজনের হিংসা হয়, এটাকে বলা হয় হিংসা। আর বদনজর কাকে বলে? বদনজর বলা হয় এই হিংসুকেরা যখন হিংসা করে, তাদের যে কুদৃষ্টি আছে, বদনজর আছে, চোখের যে পাওয়ার, খারাপ দৃষ্টি, একটা জিনিস দেখে সে মনে মনে একটা কুপরিকল্পনা করলো, খারাপ ভাবলো, এই যে এই তার যে চোখের পাওয়ার, এটাকে বলা হয় বদনজর। আগের জামানায় এটা বেশি ছিল। যদি ভাত খাবার বলছেন আর যদি কোনো ফকির এসছে, মাই ঘজ্জা ঘজ্জা ঘজ্জা, চোখ নেকবে, মুরব্বীরা বলছিল। তাহলে বদনজর এটা সত্য। বদনজর সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনার শেষের দিকে বদনজর সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা হিংসা সম্পর্কে আলোচনা। হিংসা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় আলোচনা করেছেন এবং অসংখ্য হাদিস শরীফ থেকেও হিংসা সম্পর্কে আলোচনা এসেছে, হাদিস এসেছে। আবু দাউদ শরীফের একখানা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা করো না। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, নিশ্চয়ই হিংসা তোমার যত ভালো আমল আছে এই আমলগুলোকে খেয়ে ফেলে, পুড়িয়ে ফেলে, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারাল হাতাব, যেরকম নাকি শুকনা কাঠের ভিতরে আগুন দিলেই সেই কাঠকে আগুনে পুড়িয়ে দেয়, খেয়ে ফেলে, ছাই করে দেয়। এরকম যারা হিংসা করবে তাদের আমল নামাগুলো, তাদের ভালো আমলগুলো এইভাবে পুড়ে ছারখার হয়ে যাবে। হিংসা সম্পর্কে আরো হাদিস, অসংখ্য হাদিস বর্ণনা আছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইউতফি নূরাল হাসানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় হিংসা ইউতফি মানে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়, মুছে দেয়, নূরুল হাসানাত, আপনার আমার অন্তরে যে নূর থাকে, ভালো জিনিস থাকে। হাসানাত বলা হয় যত নেকের কাজ, যত ভালো কাজ, যত সওয়াবের কাজকে বলা হয় হাসানাত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংসা যে জিনিসটা আছে এটা মানুষের মনের যে নূর এবং মানুষের যত ভালো আমল আছে এই জিনিসটাকে মিটায় দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, লা ইয়াজতামাআনি ফি কলবি আবদিল ঈমান ওয়াল হাসাদু। লক্ষ্য করবেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজতামাআনি, দুই জিনিস একত্রিত হয় না। কয় জিনিস বলেন? কয় বান্দার অন্তরের ভিতরে দুইটা জিনিস অ্যাডজাস্ট হয় না, একসাথে থাকতে পারে না। একটা হলো ঈমান আর একটা হলো হিংসা। একটা হলো ঈমান, যদি আপনার হিংসা থাকে বুঝবেন ঈমান নাই, আর যদি ঈমান আছে বুঝবেন হিংসা নাই। এই হাদিস দ্বারা এটাই স্পষ্ট। লা ইয়াজতামাআনি, দুই জিনিস এক জিনিসটা হয় না। ফি কলবিল আবদি, বান্দার অন্তরে, বান্দার মনে দুই জিনিস অ্যাডজাস্ট হবে না। একটা হলো কি? ঈমান অল হাসাদ। যদি ঈমান থাকে হিংসা থাকবে না, আর যদি হিংসা থাকে তাহলে আর ঈমান থাকবে না। তাহলে হিংসা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? তাহলে অন্যের ভালো দেখলে, অন্যের উন্নয়ন দেখলে, উন্নতি দেখলে, যাকে যার জলে
তা বুঝবেন যে তার ভিতরে কি আছে, হিংসা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে যারা হিংসা করে এই সমস্ত হিংসুকের হিংসা থেকে তোমরা আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।